সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, আফরোজখান মডেল স্কুল, ময়মনসিংহ। দেখো, আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পড়তেছিলাম। বলের যে অধ্যায়টা, এটা গাণিতিক সমস্যা করছি। আজকে আমরা এটার সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে, ওয়াইফাই এর সমস্যার কারণে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে, এই জন্য দুঃখিত। তোমরা যারা লাইভে আছো, খাতা কলম নিয়ে বসো, আমরা সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমি একটা সৃজনশীল লিখি। দেখো, 6 কেজি করে একটি বন্ধ থাকে 20 গ্রাম ভরে একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গাছের ডালে বসে থাকা 4 কেজি করে একটি পাখির উপর অনুভূমিক ভাবে আঘাত করায় পাখিটি পাখিটি 0.995 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে কিছু দূর যাওয়ার পর থেমে যায়। এই সময় গুলিটি পাখির ভিতরে ছিল। নাম্বার প্রশ্ন,
অস্পর্শ বল। অনুদানমূলক প্রশ্ন। কাচের জানালায় গুলি চলবে সম্পূর্ণ কাজ ভাঙবে না। বারবার প্রশ্ন বন্দুক দেখে গুলি বের হওয়ার পর বন্দুকের অস্ত্রে নির্ণয় করা। দেখো বানাবার প্রশ্নটা আমি পরে দিকে লিখতেছি। তোমার এই খাতায় লিখে নিছো উদ্দীপকটা। দেখো বানাবার প্রশ্ন গুলি ও পাখি সম্পর্কিত তথ্য বলবেগের সংরক্ষণ সম্পর্কে সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রথমে আমরা গ নাম্বার দেখব। গ নাম্বার প্রশ্নটা ছিল স্পর্শক। এই নিশ্চয়ই সংখ্যাটা তোমরা পারো। গ নাম্বার প্রশ্নটা ছিল কাচের জানালায় গুলি করলে সম্পূর্ণ কাজ ভাঙিয়ে রাখে। সেটা হলো স্থিতি জড়তার জন্য, কারণ আমরা এর আগের ক্লাসে পড়ছি যে কাচের জানালায় কাছ থেকে দ্রুত বেগে গুলি করলে সম্পূর্ণ কাজ ভাঙে না, কারণ কাচের কোণগুলো স্থিতি জড়তার জন্য স্থির থাকে। যেটুকু অংশে গুলিটি পড়ে সেইটুকু অংশে কাচের অণুগুলো গতিশীল হয়, ফলে কাচের মধ্যে শুধু একটা গুলির সমায়তনের ছিদ্র হয়, সম্পূর্ণ কাজ ভাঙে না। এটা স্থিতি জড়তার জন্য। গ নাম্বার প্রশ্নটা কি আমার? গ নাম্বারটা এটা সলভ করতেছি। বন্দুক থেকে গুলি বের হওয়ার পর বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। দেখো গাণিতিক সমস্যা আমরা গত ক্লাসে পড়ছি এরকম। বন্দুকের পশ্চাৎ বেগে প্রথমে তোমরা লিখবা, ডান দিকেও লিখতে পারো, শুধু এখানেও লিখতে পারো। আমি ডান দিকে লিখতেছি। দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথমে লিখবা এরকম অঙ্ক আসলে প্রথমেই লিখবা গুলির বল। গুলির বল এমন কত ছিল? গুলির বল 20 গ্রাম। এটা যদি আমি কেজিতে নেই হবে 0.20
0 to কেজি একসাথে ভাগ করলাম এরপরে লিখবা বন্দুকের বল m2 এটা হলো তোমার বন্দুকের বল ছিল 6 কেজি এরপরে গুলি আদিবেগ আমরা গত ক্লাসেও বলছি আজকেও বলতেছি গুলি করার পূর্বে গুলি এবং বন্দুক দুইটাই স্থির অবস্থায় থাকে এইজন্য গুলি করার পূর্বে গুলির আদিবেগ u1 0 বন্দুকের আদিবেগ u2 0 এরপরে গুলি করার পর গুলি যে বেগে বের হয়ে যাচ্ছে সেটা হলো গুলির স্যান্ডব্যাগ v1 200 মিটার পার সেকেন্ড দেখো এরপরে হলো বন্দুকের পশ্চাৎবেগ v2 = 1 তাহলে আমরা প্রথমে সূত্র লিখব আমরা জানি m1 u1 plus m2 u2 plus সমান সমান m1 v1 plus m2 v2 দেখো একটা গাণিতিক সমস্যা তার প্রয়োগমূলক প্রশ্ন 3 নাম্বারের মধ্যে এই সূত্রের এটা হলো জ্ঞানমূলক এর জন্য হলো 1 নাম্বার এই যে দেওয়া আছে আমরা যেটা লিখছি সেটা হলো অনুধাবনমূলক সেটার জন্য 1 নাম্বার আর আমরা এই প্রয়োগ যেটা আমরা মান বসাবো সেটার জন্য হলো 1 নাম্বার তাহলে এখন দেখো আমরা মান বসাই এটা এমন এর মান হলো 0.02 into 0 plus 6 into 0 m1 0.02 into v1 হলো 200 plus m2 হলো 6 into v2 দেখো একক লিখলাম না এটা তো সবটাই 0 হয়ে যাবে আর এটা হবে 4 plus 6 into v2 বা 4 plus 6 into v2 equal to 0 বা 6 into v2 minus 4 সুতরাং v2 equal to দেখা minus 4 by 6 এটা যেটা ভাগ করলে হবে এত মিটার পার সেকেন্ড দেখো যদি এটা আমরা ভাগ করি তাহলে আপনি কত 0. minus 0.66 plus 67 মিটার পার সেকেন্ড দেখো পশ্চাৎবেগ মানে ঋণাত্মক তাই উত্তরের সময় তোমরা যখন পশ্চাৎবেগ বাংলায় লিখবে তখন আর এই ঋণাত্মক চিহ্ন দিতে হবে অথবা এখানে আনসার দিতে হবে পশ্চাৎবেগ বাংলায় লিখতে এটা হলো আমার 1 নাম্বার প্রশ্নের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর এবার আমরা 2 নাম্বারটা করব দেখো এখানে বলছে গুলি ও পাঠ্য সম্পর্কিত হবে আমরা এখানে 1 নাম্বারে যেটা করছি সেটা হলো বন্দুক ও গুলি সম্পর্কিত কিন্তু গুলি যখন বন্দুক থেকে বের হয়ে যায় গিয়ে পাখির উপর পড়ে তখন কিন্তু আর বন্দুকের সাথে গুলির কোনো সম্পর্ক থাকে না তখন গুলি আর পাখির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সেটা আমরা দেখি 2 নাম্বারে করতেছি যেমন শিখতেছি দেখো
দেখো ঘ নাম্বারটা আমরা করতেছি দেওয়া আছে প্রথমে আমরা গুলির এই লিখব গুলির ভর এমন 0 আচ্ছা 20 গ্রাম সমান 0.02 কেজি। এরপরে দেখো গুলি কিন্তু বন্দুক থেকে বের হয়ে চলে গেছে, সুতরাং বন্দুকের সাথে গুলির কোনো সম্পর্ক নেই। পাখির ভর m2 4 কেজি। দেখো গুলির আদিবেগ এই ক্ষেত্রে কিন্তু দেখো বন্দুক থেকে যখন গুলি বের হইতেছিল তখন এটা ছিল আদিবেগ, এটা ছিল শেষ বেগ, কিন্তু এই গুলি যখন পাখির উপর গিয়ে পড়ে তখন এটা হয়ে যায় আদিবেগ, এটা হয়ে যায় শেষ বেগ। দেখো তাহলে গুলির আদিবেগ এক্ষেত্রে গুলি যে বেগে বের হয়ে যাচ্ছে এটাই কিন্তু তার আদিবেগ 200 মিটার পার সেকেন্ড। আগের অঙ্কে এটা ছিল শেষ বেগ, এখন কিন্তু এটাই আদিবেগ। দেখো পাখির আদিবেগ এখানে উদ্দীপকে আমাদের লেখা ছিল পাখিটা গাছের ডালে বসে আছে, সেই ক্ষেত্রে যেহেতু পাখি বসে আছে তাহলে তার আদিবেগ 0 এবং গুলি করার পর পাখি অনুভূমিক পাবে অর্থাৎ ভূমির সমান্তরালে কিছু দূর গিয়ে থেমে গেছে, সেই ক্ষেত্রে গুলি কিন্তু পাখির ভিতরেই ছিল। সেই ক্ষেত্রে এই গুলি করার পর যখন গুলিটি পাখি যখন অনুভূমিক ভাবে যাইতেছিল যেহেতু পাখির ভিতরেই গুলি ছিল তাহলে গুলির বেগ আর পাখির বেগ সমান ছিল। এক্ষেত্রে গুলি ও পাখির মিলিত অবস্থায় বেগ গুলি ও পাখি মিলিত অবস্থার বেগ মিলিত অবস্থার বেগ v ইনটু 0.995 মিটার পার সেকেন্ড। আমরা এই প্রদত্ত তথ্য ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা লিখবা। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই দেখো m1 u1 plus m2 u2 m1 plus m2 into দেখো এটা হলো পাখির উপর গুলি গিয়ে পড়ার পূর্বে এই যে গুলি এবং পাখি মোট আদি করবে, আর এটা হলো গুলি পাখির উপর পড়ার পর মোট শেল করবে। এখন যদি সংঘর্ষের পূর্বে মোট আদি করবে ও শেষ মোট শেল করবে সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রদত্ত তথ্য ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা কি লিখব? সংঘর্ষের পূর্বে গুলি ও পাখি মোট আদি করবে m1 u1 plus m2 u2। দেখো এখানে যদি আমরা মান বসাই m1 এর মান কত হবে? দেখো m1 এর মান হলো এর উপরে লিখি
মানটা উপরে বসাইলাম। m1 এর মান ছিল 0.02, u1 এর মান 200 প্লাস m2 ছিল 4 ইনটু ইনটু 0, তাহলে সেই ক্ষেত্রে হইতাছে 4 কেজি মিটার পার সেকেন্ড। এখানে একটা লিখে দিই, কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো সংঘর্ষের পূর্বে। এখন সংঘর্ষের পরে দেখি। সংঘর্ষের পরে গুলি ও পাখি মোট শেষ করবে। m1 প্লাস m2 ইনটু p m1 এর মান হলো 0.02 প্লাস 4 into 0.995 কেজি মিটার পার সেকেন্ড। দেখো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে এটা ফুল কত হবে? আসতেছে 3.9999 কেজি মিটার পার সেকেন্ড, প্রায় 4 কেজি। 3.999 মানে 4। তাহলে আমরা দেখলাম সংঘর্ষের পূর্বে মোট আদি ভরবেগ আর সংঘর্ষের পরে মোট আদি ভরবেগ সমান। অতএব গুলি ও পাখি সম্পর্কিত তথ্য ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। আমরা যদি দেখি যেমন তোমরা ফিনিশিং দিবা এবারে গাণিতিক বিশ্লেষণ হবে। দেখা যায় যে সংঘর্ষের পূর্বে গুলি ও পাখি মোট আদি ভরবেগ ও এবং সংঘর্ষের পরে গুলি ও পাখি শেষ ভরবেগ সমান। অতএব
উদ্দীপকে প্রদত্ত গুলি ও বাকি সম্পর্কিত তথ্য ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। দেখো এটার জন্য এক নাম্বার, এটা হলো উচ্চতর দক্ষতামূলক অংশ দ্বারা একটু দেখলে তুমি আর এক নাম্বার সূত্রের জন্য এক নাম্বার, এটার জন্য এক নাম্বার, মান বসায় অঙ্ক করার জন্য এক নাম্বার, আর এটা লেখার জন্য এক নাম্বার, এই চার নাম্বার। আরেকটা সৃজনশীল দেখি। দেখো 2 নাম্বার সৃজনশীল 9.1 into 10 to the power minus 31 kg বলে স্থির বলে একটি স্থির ইলেকট্রনের উপর into 10 to the power minus 16 Newton ball 9 সেকেন্ড ধরে ক্রিয়া করে। হিসাব করে দেখা যায় ওই ইলেকট্রনের উপর ওই ইলেকট্রনের উপর 8.19 into 10 to the power minus 16 Newton বল ক্রিয়া করলে একই সময় শেষে ইলেকট্রনের বেগ হয় 9 into 10 to the power 5 meter per second. এটা উদ্দীপক গ নাম্বার প্রশ্ন দেখো প্রথমে গ নাম্বার প্রশ্ন এর মূল
শূন্য বল কাকে বলে? নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে ছুটে যায় কেন? ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন। উদ্দীপকে প্রথম বলটি প্রয়োগের পর ইলেকট্রন কত দূরত্ব অতিক্রম করবে? ইলেকট্রন কত দূরত্ব অতিক্রম করবে? নম্বর প্রশ্ন। আমি এই উদ্দীপকটা একটু বুঝতেছি, তোমরা নিশ্চয়ই খাতায় উঠে নিছো। নম্বর প্রশ্ন। উদ্দীপকের দ্বিতীয় ঘটনা নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত। প্রথমে আমরা গণনাটা সলভ করব। গণনা বারটা করার জন্য দেখো কোন সূত্র প্রয়োগ করবে তোমরা। দেওয়া আছে কি কি দেওয়া আছে আগে লিখতে হবে আমাদের। ইলেকট্রনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর m equal to 9.1 into 10 to the power minus 31 kg। স্থির ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের আদিতে
আদিবেগ q = 0 প্রদত্ত বল F = 2.73 into 10 to the power minus 16 Newton সময় t = 10 to the power minus 9 second বারবার প্রশ্নটা ছিল ইলেকট্রন কত দূরত্ব দূরত্ব আছে কিন্তু হয় দূরত্ব আছে কিন্তু হয় আমরা জানি S equal QT plus half air square এখান থেকে আমরা S নির্ণয় করতে পারি কিন্তু এখানে এর মানটা সরাসরি দেওয়া নাই আবার F equal আমরা জানি m বা A equal F/m এখান থেকে এর মান বের করে এই সমীকরণে বসালেই তোমরা S এর মান নির্ণয় করতে পারবে এটা যদি একদম সমীকরণ দাও তাহলে লিখে নিবা এটা সঙ্গে A এর মান বসিয়ে পাই এখানে F এবং m এর মান যদি বসাও তাহলে তোমরা এখান থেকে A এর মান পাইতেছো A এর মানটা একদম সমীকরণে বসাইলে T এর মান আছে Q এর মান 0 তাহলে এখান থেকে তোমরা S এর মান নির্ণয় করতে পারবে তোমরা বিচারে এটা ক্যালকুলেশন করে নিবে তাহলে ঘ নাম্বারটা কি হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় ঘটনা নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দ্বিতীয় বলছে হিসাব করে দেখা যায় ইলেকট্রনের উপর এত নিউটন বল একটা বল প্রযুক্ত বল দেওয়া আছে ঘ নাম্বারের ক্ষেত্রে সূত্র F = m দেখো F এর মান দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত বল যেটা m এর মান দেওয়া আছে কারণ ইলেকট্রনের ভরের কোনো পরিবর্তন হয় না আমি এটা মুছে দিলাম ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো F এর মান দেওয়া আছে প্রযুক্ত বল 8.19 into 10 to the power minus 16 Newton এটা প্রযুক্ত বল এরপরে লিখবা ইলেকট্রন আদিবেগ কিন্তু শূন্যই u = 0 একই সময় শেষে সময়টি কিন্তু আগেরটাই 10 to the power minus 9 সেকেন্ড শেষ বেগ এখানে দেওয়া আছে 9 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড তাহলে m এর মান তো আছে m এর মান দেওয়া আছে স্থির ইলেকট্রন না এই m এর মান হলো ইলেকট্রনের ভর আগে দেওয়া আছে 9.1 into 10 to the power minus 31 kg তাহলে এই সমীকরণে যদি বসাই আমরা দেখো এখানে f এর মান দেওয়া আছে বাম পক্ষ f = F এর মান 8.19 into 10 to the power minus 16 Newton ডান পক্ষ দেখো ডান পক্ষ m এর মান সরাসরি দেওয়া নাই কিন্তু এর সমান আমরা জানি v - u/t ঠিক আছে m এর মান দেওয়া আছে m এর মান হলো 9.1 into 10 to the power minus 31 v হলো 9 into 10 to the power 5 minus 0 সময় দেওয়া আছে 10 to the power minus 9 এটাও ক্যালকুলেশন করে দেখি যদি বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান আসে তাহলেই আমরা বলতে পারবো যে এই প্রদত্ত তথ্য
হ্যাঁ, নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করে, কারণ আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো m। তোমরা বাসায় এটা করবে, আজকে এই পর্যন্তই থাকবে। আর সৃজনশীল তোমরা করো, মেইন সৃজনশীল গুলো আছে, এগুলো তোমরা ভালো করে সলভ করবে। ধন্যবাদ সবাইকে।